আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান? কেউ নতুন আবেদন করেছেন? তাহলে সাবধান, একটু ভুল হলে কিন্তু আটকে যেতে পারে আপনার টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। কৃষক বন্ধু নতুন প্রকল্পে কিন্তু ইতিমধ্যে ফিল্ড ভেরিফিকেশন শুরু হয়ে গেছে এবং ভেরিফিকেশনের সেই স্পেশাল লিস্ট কিন্তু আপনাদের প্রত্যেক পঞ্চায়েত অফিসে চলে এসেছে। শুধু তাই নয়, এই লিস্ট ধরে ধরে কৃষকদের ফোন করে টাকা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপ করার জন্য, যার নাম হচ্ছে এনএক্সআর 1 ফর্ম। কিন্তু মুশকিলটি হলো, এই ফর্মে এমন কি জটিল অপশন আছে যে একটু ভুল ফিল আপ করলেই আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ লাইভ দেখাবো যে কীভাবে আপনারা ভুল না করে এই এনএক্সআর 1 ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবেন। তাই ভিডিওর একটি অংশ মিস করবেন না। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি আপনার চেনা পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে তারাও এই সমস্যার হাত থেকে বাঁচতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অন করে রাখুন। তো কীভাবে ফর্ম ফিল আপ করবেন চলুন আপনাদের দেখিয়ে দেয়। আপনার যখন কৃষক বন্ধু প্রকল্পে এনএক্সআর 1 ফর্মটি যখন হাতে পাবেন, দেখবেন এখানে কি লেখা রয়েছে যে এনএক্সআর 1, ঠিক আছে, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র শ্রমিকা ফিল্ড ভেরিফিকেশনের জন্য তাদেরকরণ ফর্ম। তারপর খেয়াল করবেন এখানটা একটি অপশান রয়েছে কৃষক বন্ধু কেবি আইডি নাম্বার। দেখুন, আপনাদের মধ্যে এখনও অনেকে রয়েছেন যারা এই কেবি আইডি নাম্বার কী বের করতে হয় জানেন না, ঠিক আছে। আপনার হাতে দেখা মোবাইল মাধ্যমে মাত্র 2 মিনিটে অনলাইনে বের করতে পারবেন। তবে কী বার করবেন চলুন আপনাদের দেখিয়ে দেয়। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানে লিখবেন কৃষক বন্ধু, লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে kৃষকবন্ধু.wb.gov.in। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল কিন্তু এখানে ওপেন হবে। আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে। কি রয়েছে দেখবেন, নথিভুক্ত কৃষকের তথ্য। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে সিলেক্ট অপশান, ঠিক আছে। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানটায় কিছু অপশান শো করবে। ফার্স্ট কী রয়েছে ভোটার কার্ড, সেকেন্ড রয়েছে আধার কার্ড, 3 নম্বর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, 4 নম্বর রয়েছে কেবি আইডি, 5 নম্বর রয়েছে মোবাইল, 6 নম্বর রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার। দেখুন, বর্তমানে এই 6টি কার্ডের নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনাদের কেবি আইডি খুঁজে পাবেন, ঠিক আছে। তবে আপনাদের সুবিধার্থে যেটি অপশান আপনারা চুজ করে নেবেন। তবে আপনাদের বলে রাখি যে বর্তমানে আধার কার্ড কিন্তু সবার রয়েছে, ঠিক আছে। এই জন্য আমি আধার কার্ড যে অপশান রয়েছে এই অপশানটা আমি চুজ করে নেব। নেক্সট অপশান হচ্ছে আইডি কার্ড নাম্বার। নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন। নাম্বারটি দিয়ে দেওয়ার পর তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, আই এম নট এ রোবট। এই যে অপশান আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আপনার স্ক্রিনে এরকম গাড়ি, বাস, টিয়ার্স কিছু একটা শো করবে, ঠিক আছে। আপনি যেখানে ফটো দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু আপনাদের মেলতে হবে। নেক্সট একটি অপশান রয়েছে ভেরিফাই। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, সার্চ বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন স্ক্রিনে কিন্তু আপনার যে কেবি আইডি কিন্তু এখানে শো হবে, ঠিক আছে। এখানে আপনার আধার নাম্বার, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত সমস্ত ডিটেলস কিন্তু এখানে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কেবি আইডি রয়েছে, এই আইডিটা এখান থেকে আপনারা কপি করে নেবেন। নাম্বারটি কপি করার পর এখানটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট অপশান কী রয়েছে, ক্রমিক নাম্বার বা সিরিয়াল নাম্বার। এটা আপনারা ফাঁকা রাখবেন, কোনো কিছু দেবেন না। আপনারা নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে সুবিধাভোগীর নাম, ঠিক আছে। যিনি সুবিধাভোগী রয়েছেন তার নাম কিন্তু এখানে দিতে হবে। কীভাবে নামটি দেবেন, এখানটা আপনার ইংরেজিতে দেবেন, ঠিক আছে, এবং ক্যাপিটালে দেবেন। বুঝতে পারলাম। নামটা কীভাবে দেবেন এখানে দেখবেন বলা হয়েছে কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংক পাসবই অনুযায়ী। আপনি যে কৃষক বন্ধু প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন সে রেকর্ডে আপনার যে নাম রয়েছে সে নাম, অথবা আপনার ব্যাংক পাসবইয়ের যে নাম রয়েছে সে নাম অনুযায়ী কিন্তু এখানে আপনার নাম দেবেন। বুঝতে পারলাম। নেক্সট অপশান কী রয়েছে, পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম, ঠিক আছে। যিনি সুবিধাভোগী রয়েছেন বাপি দাস, ঠিক আছে, ওনার পিতার নাম হচ্ছে বিপিন দাস। এই জন্য এখানটায় আপনার বিপিন দাস নাম লিখে দিয়েছে, ঠিক আছে। আপনার যে পিতা হবে আপনার পিতার নামটা এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে, ঠিকানা বা অ্যাড্রেস। আপনার গ্রামের নাম, ঠিক আছে, এবং আপনার পোস্ট অফিসের নাম কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে আপনার জেলা, ঠিক আছে। আপনার জেলার নাম কি, নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর রয়েছে ব্লক, আপনি কোন ব্লকে বাসিন্দা সেই নামটি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বসবাস করে থাকেন নামটি এখানে দিয়ে দেবেন। তারপর রয়েছে মৌজা বা গ্রাম, ঠিক আছে, আপনি মৌজার বাসিন্দা নাকি গ্রামের বাসিন্দা নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। সমস্ত কিছু ইংরেজিতে লিখবেন এবং ক্যাপিটালে লিখবেন, ঠিক আছে। নেক্সট কী রয়েছে এখানে দেখবেন বলা হয়েছে যে ব্যাংকের বিবরণ। এখানে কিন্তু আপনাদের ব্যাংকের তথ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে।
এখানে ফার্স্ট কী বলা হয়েছে, ব্যাংক ও শাখার নাম। যিনি সুবিধাভোগী রয়েছেন তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ কি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। এই জন্য এখানে আমি লিখে দিচ্ছি SBI। এবং দেখবেন এখানে বলা হয়েছে শাখার নাম। আপনি এখানে কি লিখবেন, এখানে আপনি SBI লিখবেন, তার কমা দিবেন, তারপর লিখবেন যে আপনার শাখা রয়েছে, শাখার নামটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। বুঝতে পারলাম। নেক্সট রয়েছে IFSC কোড। যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের একটি IFSC কোড রয়েছে, তার যে পাসবুক রয়েছে ওই পাসবুক থেকে আপনার এই IFSC কোডটি আপনারা খুঁজে নেবেন। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার। আপনার যে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বার কিন্তু এখানে আপনি দেবেন। নেক্সট হচ্ছে আধার নাম্বার। আপনার যে আধার কার্ড রয়েছে সেই নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে এপিক নাম্বার। আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের যে নাম্বারটি রয়েছে নাম্বারটি এখানে আপনি দিয়ে দেবেন। তারপর খেয়াল করবেন এখানে বলা হয়েছে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার। দেখুন এই তিনটে নাম্বার বার করার দুটি উপায় রয়েছে। যদি আপনার কাছে বর্তমানে ভোটার স্লিপ থাকে সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজে এই তিনটে নাম্বার পেয়ে যাবেন। কিংবা যদি আপনার কাছে ভোটার স্লিপ না থাকে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনাদের কাছে থাকা মোবাইল মাধ্যমে মাত্র 2 মিনিটে আপনি অনলাইন মাধ্যমে এই তিনটে নাম্বার খুঁজে বার করতে পারবেন। তবে কী বার করবেন চলুন আপনাদের দেখে দেয়। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনি লিখবেন ভোটার ইনফরমেশান, লিখে আপনার সার্চ করবেন। তারপর নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে electoralsearch.eci.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেই পোর্টাল কিন্তু এখানটা ওপেন হবে। আপনারা নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে এপিক নাম্বার, ঠিক আছে। আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে আপনি দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, স্টেট। এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বসবাস করে থাকি আপনারা এখানটায় স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন স্ক্রিনে কিন্তু একখানটায় একটা ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে নেক্সট দেখবেন একটা অপশান হচ্ছে এন্টার ক্যাপচা। এই বক্সতে ক্যাপচা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে, সার্চ বলে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু আপনাদের এপিক নাম্বার, আপনার নেম, এজ সমস্ত কিছু তথ্য কিন্তু শো হবে, ঠিক আছে। আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে একটা অপশান আছে অ্যাকশন বলে, এবং অ্যাকশানের নিচে রয়েছে দেখবেন ভিউ ডিটেলস। এই যে ভিউ ডিটেলস অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ ওপেন হবে। আপনারা নিচে আসবেন, স্ক্রল করবেন, তারপর একদম চলে আসবেন। চলে আসার পর দেখবেন এখানে স্ক্রিনে এখানে আপনি দেখাচ্ছে, এখানে দেখবেন এখানে কী বলা হয়েছে যে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা আপনারা কপি করে নেবেন। নাম্বারটি জানার পর এখানটা আপনারা আসবেন, এখানে এসে আপনাদের যে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। তারপর নোটিস করবেন এখানে নেক্সট অপশান কি রয়েছে যে SIR/WBL 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে SI লিস্টে কি আপনার নাম রয়েছে, যদি থাকে এখানে আপনারা ইয়েস করবেন, তাহলে এখানে নো লিখবেন। বুঝতে পারলাম। নেক্সট রয়েছে আপিল ট্রাইব্যুনালে কি মুলতবি রয়েছে, যদি থাকে এখানে ইয়েস করবেন, তাহলে এখানে নো করবেন। নেক্সট হচ্ছে যে মুলতবি CA আবেদন, আপনি কি CA এর জন্য আবেদন করেছেন এবং সেটা মুলতবি অর্থাৎ পেন্ডিং রয়েছে, যদি হ্যাঁ হয় এখানে ইয়েস করবেন, নাহলে নো করবেন। নেক্সট হচ্ছে PM কিষানের সুবিধাভোগী কিনা, আপনি কি PM কিষান প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ইয়েস করবেন, নাহলে নো করবেন। নেক্সট কী রয়েছে যে প্রধান পেশা, যিনি সুবিধাভোগী রয়েছেন ওনার প্রধান পেশা কি, উনি কি কৃষিকাজ করে থাকেন নাকি অন্য কিছু, এখানে আপনি ভালো করে পড়ে নেবেন। যদি আপনি কৃষিকাজ করে থাকেন তাহলে এখানে আপনি লিখবেন ফার্মার। নেক্সট কী রয়েছে যে চাষযোগ্য জমির বিবরণ কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ফার্স্ট এখানে কি বলা হয়েছে JL নাম্বার, যদি আপনার এখানে JL নাম্বার একটি হয়ে থাকে তো এখানে 1 নাম্বার দেবেন। যদি একের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানটায় নাম্বার কমা দিয়ে আবার নাম্বারগুলো দিয়ে দেবেন। বুঝতে পারলাম। নেক্সট কী রয়েছে ক্ষতির নাম্বার, এখানে আপনার যে ক্ষতির নাম্বার দিয়ে দেবেন। যদি আপনার একটি ক্ষতির নাম্বার হয় একটি দেবেন, যদি একাধিক হয়ে থাকে তাহলে এখানটায় কমা দিয়ে দিয়ে নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে দাগ নাম্বার, তারপর এখানে দেখবেন আপনার দাগ নাম্বার দিয়ে দেবেন। যদি আপনার একাধিক দাগ নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা কমা দিয়ে দিয়ে দাগ নাম্বারগুলো দিয়ে দেবেন। নেক্সট হচ্ছে চাষযোগ্য জমির পরিমাণ, আপনার চাষযোগ্য জমির পরিমাণ কত সে সংখ্যাটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন, সেটা একর আকারে, ঠিক আছে। নেক্সট রয়েছে স্বত্বলিপি ROR এর তারিখ অর্থাৎ খতিয়ান তারিখ, আপনার যে রেকর্ড রয়েছে রেকর্ডে দেখবেন এই তারিখটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তারিখটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। নেক্সট রয়েছে জমির দখল ধরন, আপনার যে জমি রয়েছে সেটা কী ধরনের,
জমিটাকে আপনি কিনেছেন, নাকি উত্তরাধিকারী হিসেবে পেয়েছেন, নাকি হস্তান্তর হয়েছে, নাকি অন্য কিছু। ঠিক আছে, এখানে আপনি লিখতে হবে। যদি আপনি কিনে থাকেন সেক্ষেত্রে আপনি লিখবেন পারচেস। যদি আপনি এখানে উত্তরাধিকারী হিসেবে পেয়ে থাকেন তাহলে এখানে ইংরেজিতে লিখবেন যে ডেথ মিউটেশন। যদি এখানে ট্রান্সফার অর্থাৎ হস্তান্তর হয়ে থাকে এখানে আপনি লিখবেন যে ট্রান্সফার। যদি অন্য কিছু হয়ে থাকে এখানে লিখবেন যে আদার্স। বুঝতে পারলাম। তারপর নেক্সট কী রয়েছে এখানটায়, যে আয়কর প্রদানকারী কিনা। আপনি কি ইনকাম ট্যাক্স দেন? যদি দিয়ে থাকেন এখানে আপনি ইয়েস লিখবেন, যদি না দিয়ে থাকেন এখানে নো লিখবেন। তারপর আসি নেক্সট ফর্মে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে যে স্বামী বা স্ত্রী বিবরণ। যিনি সুবিধাভোগী রয়েছেন উনি কি বিবাহিত? যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু ওনার স্বামী বা স্ত্রীর বিবরণ কিন্তু দিতে হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কি রয়েছে, স্বামী বা স্ত্রীর নাম। যিনি সুবিধাভোগী রয়েছেন উনি যেহেতু বিবাহিত, ওনার স্ত্রীর নাম হচ্ছে বীণা দাস, এই জন্য এখানটা আমি বীণা দাস লিখে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কী রয়েছে, ব্যাংক ও শাখার নাম। ঠিক আছে, যার নাম এখানে দিবেন সেকেন্ড ফর্মে তার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দেবেন, ব্যাংকের শাখার নাম কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। বুঝতে পারলাম। নেক্সট রয়েছে আইএফএসসি কোড। ওনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের যে আইএফএসসি কোড রয়েছে আইএফএসসি কোডটা এখানে আপনারা দিয়ে দেবেন। নেক্সট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি আধার সংযুক্ত মোবাইল নাম্বার। ওনার যদি মোবাইল নাম্বার থাকে এবং সেটা আধারের সাথে লিঙ্ক করা থাকে সেই মোবাইল নাম্বারটা দেবেন। যদি মোবাইল নাম্বার না থাকে তাহলে মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই। নেক্সট কী রয়েছে আধার নাম্বার। যেহেতু আধার কার্ড সবার রয়েছে এই জন্য এখানটায় আধার নাম্বারটা দিয়ে দেবেন। নেক্সট রয়েছে এপিক নাম্বার। ওনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে এসি নাম্বার, পার নাম্বার এবং সিরিয়াল নাম্বার। আপনাদের আগে বললাম আপনারা কীভাবে বের করবেন, সেই মতো অনুযায়ী আপনারা এখানটায় সেই নাম্বারগুলো এখানটায় আপনারা বসিয়ে দেবেন। নেক্সট কী রয়েছে এখানে দেখবেন বলা হয়েছে যে কেবিএনের সুবিধাভোগী কিনা, অর্থাৎ আপনি কি কৃষক বন্ধু নতুন প্রকল্প থেকে কোনো সুবিধা পেয়ে থাকেন। যদি পেয়ে থাকেন এখানে আপনি ইয়েস করবেন, না পেয়ে থাকেন নো লিখবেন। নেক্সট রয়েছে যে SIR/WBL 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ SIR এর লিস্টে কি আপনার নাম রয়েছে এবং পাওয়া গেছে। যদি হ্যাঁ হয় কারণ ইয়েস করবেন, নাহলে নো করবেন। নেক্সট রয়েছে যে অ্যাপেল ট্যাবলেট মুলতবি রয়েছে। যদি হ্যাঁ হয় আপনি ইয়েস করবেন, নাহলে নো করবেন। নেক্সট হচ্ছে মুলতবি CAA আবেদন। আপনি কি CAA আবেদন করছেন এবং সেটা পেন্ডিং রয়েছে। যদি হ্যাঁ হয় এটা আপনি ইয়েস করবেন, তাকে নো করবেন। নেক্সট রয়েছে যে PM কিষানের সুবিধাভোগী কিনা। আপনি কি PM কিষান প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকেন। যদি পেয়ে থাকেন এখানে ইয়েস করবেন, তাকে নো করবেন। তারপর নেক্সট রয়েছে কি প্রধান পেশা। ঠিক আছে, ওনার প্রধান পেশা কি এখানে দেখবেন বলা হয়েছে, এখানে ভালো পড়ে নেবেন। এছাড়াও আপনি যদি বলে রাখে উনি যদি গৃহবধূ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানটায় হাউস ওয়াইফ লিখে দেবেন। তারপর নিচে আসবেন, এখানে কী বলা হয়েছে যে অঙ্গীকারপত্র। ঠিক আছে, এখানে কী বলা হয়েছে আপনারা ভালো করে পড়ে নেবেন। একদম নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে সুবিধাভোগীর স্বাক্ষর। যিনি সুবিধাভোগী রয়েছেন এখানটায় যে ফাঁকা জায়গা রয়েছে এখানে কিন্তু ওনাকে সিগনেচার কিন্তু করতে হবে। ঠিক আছে, উনি যদি সিগনেচার করতে না পারেন তাহলে এখানে কিন্তু ওনাকে টিপসও কিন্তু দিতে হবে। ঠিক আছে, নেক্সট কী রয়েছে যে শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য এখানে আপনারা কোনো কিছু করবেন না। ঠিক আছে, তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে প্রাপ্তির স্বীকার অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট। ঠিক আছে, এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের কেটে কিন্তু দিয়ে হবে। ঠিক আছে, এর মধ্যে কী লেখা থাকবে, এর মধ্যে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, ঠিক আছে, সিরিয়াল নাম্বার, KBID, ঠিক আছে লেখা থাকবে। তারপরে এখানে কিন্তু আপনার ফর্মটি যিনি গ্রহণ করবেন উনি কিন্তু এখানে সিগনেচার করবেন, এটা কেটে কিন্তু আপনাদের দিতে হবে। তারপর নেক্সট এখানটা আপনি বলে রাখে যে এই ফর্মের সাথে আপনাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিতে হবে। এখানে দেখবেন কী বলা হয়েছে যে ভেরিফিকেশন ফর কৃষক বন্ধু নিউ বেনিফিশিয়ারি। এখানে ফার্স্ট যেটা বলা হয়েছে ডকুমেন্টস অফ দ্য অ্যাপ্লিকেন্ট ম্যান্ডেটরি, ওটা আপনার কিন্তু কিছু ডকুমেন্টস অতি অবশ্যই কিন্তু অ্যাটাচ করে জমা দিতে হবে। ফার্স্ট কী বলা হয়েছে ফিল্ড ইন ভেরিফিকেশন ফর্ম Annexure 1, অর্থাৎ এই যে দুটি ফর্ম রয়েছে Annexure 1 সেই দুটি ফর্ম কিন্তু অতি অবশ্যই জমা দিতে হবে। নেক্সট কী রয়েছে যে প্রিন্ট কপি অফ দ্য অ্যাপ্লিকেন্টস কারেন্ট অ্যাপ্লিকেশন/বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডাউনলোড ফ্রম কৃষক বন্ধু নিউ পোর্টাল, অর্থাৎ কৃষক বন্ধু নতুন পোর্টাল থেকে ডাউনলোড করা আবেদনকারীর বর্তমান আবেদন এবং সুবিধাভোগীর স্মৃতির প্রিন্ট কপি কিন্তু লাগবে। বুঝতে পারলাম। নেক্সট রয়েছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য অ্যাপ্লিকেন্ট ভোটার আইডি কার্ড। আবেদনকারীর ভোটার আইডি কার্ডের সব প্রত্যায়িত ফটোকপি কিন্তু আপনাদের লাগবে। নেক্সট কী বলা হয়েছে লেটেস্ট ইলেকট্রাল রোল প্রিন্ট আউট ডাউনলোডেড ফ্রম দ্য ভোটার পোর্টাল or latest voter slip or a copy of the latest voter list showing the applicant same duly attested by BLO। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ভোটার পোর্টাল থেকে ডাউনলোড করা সর্বশেষ নির্বাচন তালিকায় প্রিন্ট আউট অথবা সর্বশেষ ভোটার স্লিপ
অথবা যথাযথভাবে শতায়িত আবেদনকারীর নাম দেখানো সর্বশেষ ভোটার তালিকায় একটি অনুলিপি কিন্তু জমা দিতে হবে। নেক্সট রয়েছে লেটেস্ট রেকর্ড অফ রাইটস ROR/খতিয়ান ইফ ইস্যুড বিফোর 2026 অলসো ব্রিং ইন দ্য লেটেস্ট বাংলার ভূমি পোর্টাল প্রিন্ট আউট। সমস্ত অধিকারের রেকর্ড ROR খতিয়ান 2026 সালের আগে ইস্যু করা হয় সেটা কিন্তু আপনাদের জমা দিতে হবে। নেক্সট কী রয়েছে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য ফার্স্ট পেজ অফ দ্য আন্ডারলিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক। আন্ডার সংযুক্ত ব্যাঙ্ক পাসবুকের কিন্তু আপনাদের দিতে হবে, ঠিক আছে, এবং সেলফ অ্যাটেস্টেড। তারপর 8 নম্বর রয়েছে আন্ডারলিঙ্কড মোবাইল নাম্বার, ঠিক আছে। ইচ অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ এ সেপারেট মোবাইল নাম্বার। এখানে যেটা বলা হয়েছে আন্ডার সংযুক্ত মোবাইল নাম্বার প্রতিটি আবেদনকারীর একটি আলাদা মোবাইল নাম্বার থাকতে হবে। এবং শেষে বলা হয়েছে ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটি সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবি কিন্তু লাগবে। এই সমস্ত যে ডকুমেন্টসগুলো বললাম, ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু আপনার জেরক্স করে, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনাদের ফর্মের সাথে অ্যাটাচ করে জমা দিতে হবে। এবং প্রতিটি জেরক্স কপির নিচে কিন্তু অতি অবশ্যই আপনাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করবেন এবং তাতে আপনারা যখন পৌঁছাতে যাবেন, ঠিক আছে, সেখানে কিন্তু আপনারা অতি অবশ্যই সাথে করে অরিজিনাল ডকুমেন্টসও সাথে করে নিয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের NXR1 ফর্ম ফিল আপ করতে কোনো প্রকার সমস্যা হবে না। ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ ফর্মটি আপনারা কোথায় পাবেন? আপনাদের সুবিধার্থে এই ফর্মের PDF ফাইলটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে এক্ষুনি চ্যানেলে জয়েন করুন এবং ফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।